হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা শরীয়তপুর থেকে বলছি। দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্তময় একটা সকালের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। খুব ভোরে উঠেছিলাম, নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 6:30 বেজে গেছে। ছেলেকে মক্তবে দিয়ে আসছি, ওর 7টার সময় ছুটি হবে এবং ও আবার 7:30টার সময় কোচিংয়ে চলে যাবে। তাই ঝটপট একটু সকালে নাস্তাটা বানিয়ে ফেলতেছি। আমি রুটি সাধারণত ফ্রোজেন করে রাখি, একদিন বানালে 2-3 দিন খাই। তো কিছু রুটি ফ্রিজে রাখা ছিল, ওটা বের করে ভেজে নেব। ব্যস্তময় জীবনে যারা কর্মজীবী নারী, তারা বেশিরভাগ খাবার ফ্রোজেন করে রাখে। তো আমিও তাদের থেকে ব্যতিক্রম নয়। এই দেখুন, রুটিগুলো নামিয়ে ভেজে নিলাম। অনেকেই বলে যে ফ্রিজে রুটি রাখলে নাকি এটা ভাজতে অনেক সমস্যা হয়, এটা লেগে যায় এবং ফুলে না। তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন। ফ্রিজে রুটি রাখলে রুটিটা কড়াই গরম হওয়ার সাথে সাথে ভেজে নেবেন। এটাকে কখনো ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন না। এতে করে রুটিটা পানি ছেড়ে দেবে এবং ভাজতে সমস্যা হবে, কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ফুলবে না। দেখুন, আমি রুটিগুলো ফ্রোজেন করে রাখি বেশিরভাগ সময়, কিন্তু আমার প্রত্যেকটা রুটি ফুলে আমি এটার সাথে সাথে বের করে ভেজে ফেলি। কর্মময় জীবনের কিছু কিছু কাজ যদি আমরা আগে থেকে করে রাখি, তাহলে প্রত্যেকটা দিনেই ব্যস্ততার মাঝেও সহজভাবে কাজ করা যায়। তো আমার ছেলেটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো ওকে ডাক্তার বলছে প্রতিদিন 4টা করে ডিম খাওয়াতে এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে, কিন্তু আমি একদম নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ, নিম্ন মধ্যবিত্ত আর কি, যাতে আমার পক্ষে ওকে প্রতিদিন 4টা করে ডিম খাওয়ানো সম্ভব না। তাই আমি চেষ্টা করি ওকে প্রতিদিন 2টা করে ডিম দিতে। সকালে একটা ডিম ও খুব পছন্দ করে রুটি দিয়ে খেতে, তাই আমি সকালে একটা ডিম ওকে রুটি দিয়ে ভেজে দিই এবং দুপুরে একটা ডিম সিদ্ধ করে দিই। তো ডিমটা ওর অনেক পছন্দ, তাই ও ডিম দিয়ে রুটি পছন্দ করে এবং আলু ভাজিটাও পছন্দ করে। তাই চেষ্টা করি 2টাই দিতে। খায় না, তারপরে যতটুকু খায় অল্প অল্প করে প্রত্যেকটা খাবার থেকে যদি একটু পুষ্টি পায়, এটাই আর কি। তো আমি একটা কড়াইতে রুটি ভেজেছি, ডিম ভেজেছি এবং আলুটাও ভাজি করে নিলাম। বারবার কড়াই চেঞ্জ করতে এবং গরম হতেও সময় লাগে, যেহেতু আমার হাতে আজকে সময় একদম কম। হাতে সময় একদম কম থাকার কারণে ঝটপট রাস্তাটা রেডি করে ফেললাম। এই তো ওকে নাস্তা দিয়ে দিলাম। এখানে ওকে আলু ভাজি, ডিম ভাজা এবং 1 পিস রুটি দিয়েছি, সাথে একটা গাপ আর কি, যেটাকে বিলেতি গাপ বলে, সেটা দিলাম আর কি। একটা ফল রাখার চেষ্টা করেছি, 1 গ্লাস দুধ দিয়েছি। ও এখান থেকে কিছুই খাবে না, প্রত্যেকটা থেকে একটু একটু করে খাবে। তো আমি চেষ্টা করি ওকে 2-3টা আইটেম দেওয়ার জন্য, যাতে ও একটু একটু করে পুষ্টিটা পায়। এই তো ওর নাস্তাটাও করে নেবে, আমি আর আমার মেয়ে পরে করব, কারণ ওকে আবার কোচিংয়ে দিয়ে আসতে হবে। এই তো নাস্তা শেষে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রত্যেকদিন আমরা অটো করে যাই, কিন্তু আজকে মেয়ে বলতেছে হেঁটে যাবে। আমার ছেলে মেয়ে 2টাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওরা কখনো কোথাও যাওয়ার সময় আমার কুলে উঠতে চায় না, ওরা হেঁটে হেঁটে যায়। তো দীর্ঘদিন আমি শহরে ছিলাম, গ্রামে এসে আমার কেন যেন এই সবুজের মায়ে পড়ে গেছি। রাস্তায় বের হলে আমার চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই সিনারিগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার মেয়েও খুব পছন্দ করে, ছেলেও পছন্দ করে। তো ওরা 2 ভাই বোন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমি পিছনে পিছনে ওদের ভিডিও করছি। মেয়ে রাস্তায় বের হলে শুধু বলবে, আম্মু ভিডিও করে দাও, ভিডিও করে দাও। দেখুন কত সুন্দর সবুজ, গ্রামের মেঠো পথ আর কি। আমাদের এটা হচ্ছে জেলা সদরের রাস্তা। তো পদ্মা সেতু হওয়ার পরে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়। এই রাস্তাতে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে ওকে আর আমি রাস্তায় এখন একা ছাড়ি না। রাস্তার 2 পাশে শুধু সবুজ আর সবুজ, গাছ ঘাস। এই প্রাকৃতিক সিনারিগুলো আমার খুব ভালো লাগে। রাস্তার পাশে দেখো কত সুন্দর প্রজেক্ট করে মাছ চাষ করেছে। তো ছেলেকে দিয়ে আসলাম, এখন মামে নাস্তাটা করে নিলাম। এই ফাঁকে আমি একটু দুপুরে রান্নাটা করে বের হব।
তো গত রাত্রে কিছু ডিম এনেছিলাম। আমি সবসময় চেষ্টা করি ডিমগুলো ধুয়ে পরে ফ্রিজে রাখার জন্য, কারণ ডিম যেহেতু ফার্মে থেকে ওরা সরাসরি নিয়ে আসে, এটাতে প্রচুর জীবাণু থাকে, ময়লা থাকে, যেগুলো আমরা ফ্রিজে রাখলে এটা ফ্রিজে ছড়িয়ে যায় এবং অন্য খাবারগুলোতেও জীবাণু আক্রমণ করে। তো আমি একটু লিকুইড ভিম দিয়ে তারপরে ডিমগুলোকে ভিজিয়ে রাখবো। মিনিট 20 ভিজিয়ে রাখলেই হবে। 20 মিনিটের মতো আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। আজকে রান্না করব দেশি মোরগ। তো দেশি মোরগটা আমার মা পালে, আমি কিনে দিয়েছিলাম। এখন মা এটা ওনার নাতির জন্য নাতির জন্য পাঠিয়ে দিয়েছে। তো একদিন রান্না করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম, সেটা আজকে প্রেশার কুকারে রান্না করব। এটা আর আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব না, কারণ আমার হাতে অতটা সময় নেই, অন্য একদিন শেয়ার করব। তো আমি সমস্ত মশলা দিয়ে এটাকে ভালোভাবে হাতে মেখে তারপরে 20 মিনিটের জন্য রেখে দেব। যে কোনো মাংসে আপনারা যদি মশলা সব পরিমাণ মতো দিয়ে তারপরে এটাকে ম্যারিনেট করে যতক্ষণ সময় রেখে দিবেন, মশলাটা তত মাংসের ভিতরে ঢুকবে এবং মাংসটা খেতে খুব টেস্টি হবে। সব সময় চেষ্টা করি বাসার কাজ এবং বাইরের কাজগুলো একা হাতেই সামলাতে, কারণ আমার তো আর কোনো হেল্প করার লোক নেই। তো আমার বাচ্চা বড়টা স্কুলে চলে যাবে কোচিং থেকে এসে, আর মেয়েটাকে মায়ের কাছে রেখে চলে যাব। যারা কর্মজীবী নারী তাদের সবচেয়ে ভরসার স্থল হচ্ছে তাদের মা। বাচ্চা কাচ্চা রাখার জন্য এটাই সবচেয়ে সেফটি জায়গা, কারণ মায়ের মতো করে আর কারো কাছে আপনি আপনার সন্তানকে নিরাপদ এবং নিভৃতিতে রেখে যেতে পারবেন না। তো আমি এর ব্যতিক্রম নয়। আমার বাচ্চা দুটাকে বেশিরভাগ সময় আমার মাই পেলেছে, এজন্য আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞ। এবং আমার ছেলে মেয়ে দুটাই আমাকে না পেলেও তাদের চলবে, তাদের মাই তার নানুই তাদের সবচেয়ে ভরসা এবং আশ্রয়স্থল। এতো আমি এখন এই ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নেব, তারপরে এটা আমি ফ্রিজে রেখে দেব। একটু একটু করে বাসার কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, কিন্তু অনেক ব্যস্ত থাকার কারণে অনেক সময় অনেক কিছু করা হয় না। যেমন সকালে অনেক সময় দেখা গেছে ঘর দরজা না গুছিয়ে বাড়িয়ে বের হয়ে যেতে হয়, তারপরে আবার এসে হয়তো বিকালে না তো রাত্রে করতে হয়। অনেকে বলে সারাদিন মেয়েরা বাসায় থেকে কি কাজ করে, তাদের তো কোনো কাজ নাই। কিন্তু যারা এসব কথা বলে তাদের বাসায় 2-3টা হেল্পিং হ্যান্ড থাকে। আমি অনেকেরই দেখেছি তারা বড় বড় কথা বলে, কিন্তু তাদের বউরা কোনো কাজই করে না, সব কাজ কাজের মেয়েকে দিয়ে করায়। তো আমার ফ্যামিলি মেনটেন করতে যেতে আমার সমস্যা হয়, আবার কাজের মানুষ কোথায় পাবো, তাই নিজের কাজগুলো নিজেই গুছিয়ে করার চেষ্টা করি। আপনারা সবসময় চেষ্টা করবেন ডিম বাজার থেকে কিনে এনে একটু কষ্ট করে হলো এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখার জন্য, কারণ এই ডিমের ভিতরে প্রচুর জীবাণু থাকে, ময়লা থাকে, যেগুলা আমরা ফ্রিজে রাখলে অন্য অন্য খাবারের সাথে এই জীবাণুটা মিক্স হয়ে যায়, ফলে আমাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই তো এখানে 4টা হাঁসের ডিম আছে, এই হাঁসের ডিম 4টা আমার আম্মা আমাকে দিয়েছিল। বাসার কাজ শেষ করে বেরিয়ে পড়লাম, চেঞ্জ করে চলে যাচ্ছে আমাদের শরীয়তপুর সদরের ব্যাগে একটু কাজ আছে, জরুরি কাজ। যেখানে বের হই সেখানে শুধু সবুজ আর সবুজ, আর এই সবুজের মায়া পড়ে আমি সব সময় চেষ্টা করি একটু ভিডিও ক্লিপস নিতে। আমার কাছে কেন যেন এই সবুজটাই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামের এই সবুজ জীবনটা আমাকে আসলে খুব হাতছানি দিয়ে রাখে। সহজ সরল মানুষগুলো এই সবুজের সাথেই মিলেমিশে বসবাস করে। কেন যেন আমার মাঝে মাঝে মনে হয় এই সমস্ত সবুজগুলা সব নিয়ে আসি এনে তারপরে রান্না করে খেয়ে ফেলি। সবই আমার কাছে শাক মনে হয়। এই তো চলে যাচ্ছি। আমাদের বাসা থেকে শরীয়তপুর সদরে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। তো এসে পড়লাম আমাদের ব্যাংকের নিচে, মানে শরীয়তপুর সদরের যে ব্যাংকটা ইসলামী ব্যাংক, এটা হচ্ছে একটা শপিং মলের উপরে। তো নিচে অনেক ভ্যানে প্রচুর জিনিসপত্র বিক্রি হয়, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের কসমেটিক্স,
তারপরে কাপড় চোপড় অনেক কিছু। তো আমার যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে, তো আমি সব সময় বাইরে বের হলে ওর জন্য কিছু না কিছু কিনতেই হয় আমার। বিশেষ করে চুলের যে ক্লিপ কাটা এগুলো ওকে একবারের বেশি ব্যবহার করতে পারি না, কোথায় যেন ফেলে দেয় আর খুঁজে পাই না। তো মামাকে জিজ্ঞেস করলাম, মামা এগুলো কত করে? মামা বললো, আপনি যেটা নেবেন প্রত্যেকটা ছোট পিস যেগুলো আছে এগুলো সব 30 টাকা করে। তো চিন্তা করলাম মেয়ের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে যাই। দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপ, এগুলো 30 টাকা করে, সব পার পিস 30 টাকা করে। রিজনেবল প্রাইসে সবাই, বেশিরভাগ মানুষ বাইরে থেকে কেনাকাটা করে। তো আমার মেয়ের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই রাবার ভ্যানের, কারণ ওকে যতবার আমি চুল বেঁধে দিই ও একবারও আমাকে সেটা ফেরত দিতে পারে না, কোথায় যেন ফেলে দেয়, মনেও রাখতে পারে না। তো দেখুন এখানে আপনার 20টা রাবার ব্যান্ড মাত্র 30 টাকা। তো মামা আমাকে একটা প্লেট দিয়েছে, বলছে যে আপা আপনার যেটা যেটা ভালো লাগে এখানে নিতে পারেন। তো আমি এখান থেকে কিছু কিছু ওর জন্য বেছে নিলাম। এই তো আমার টুকিটাকি কেনাকাটা শেষ। আরও কিছু কিনেছি, ছেলের জন্য কিনেছি, শুধু মেয়ের জন্য তো কিনলে হবে না। তো কেনাকাটাগুলো আগে সেরে নিলাম, এটা আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব। কারণ এখানে যারা আসে ব্যাংকে কাজ করতে, মানে ব্যাংকে তো মানুষ বেশিরভাগ টাকা তুলতে আসে, দিতে আসে, তো টাকা তুললে এখান থেকে শপিং টপিং করে তারপরে বাসায় চলে যেতে পারে। এই তো ব্যাংকে চলে আসলাম। ব্যাংকে আজকে প্রচুর ভিড়। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এত শত ব্যস্ততার মধ্যে ব্যাংকের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। আর কি কি নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো মেয়ের জন্য ছোট ছোট কাটা নিয়ে আসলাম, বেল্ট নিয়ে আসলাম, ক্লিপ নিয়ে আসলাম, তারপরে চুড়ি এনেছি। তো আমার ছেলে বলবে যে শুধু মেয়ের জন্য এনেছো, আমার জন্য আনো নাই। ছেলে মেয়ে দুইটাই, মেয়ের জন্য আনলে ছেলে রাগ করবে, ছেলের জন্য আনলে মেয়ে রাগ করবে, তাই দুজনকেই চেষ্টা করি হাসি খুশি রাখার জন্য। ছেলের জন্য আর কি আনবো, ছেলেদের তো শুধু শার্ট প্যান্ট আর কাপড় চোপড় ছাড়া কিছুই নেই। তো ওর জন্য দুটা গেঞ্জি এনেছি, ওর এই সাদা গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে। ওকে আমি যা কিনে দিই তাই আর খুব পছন্দ হয়। ও সবসময় বলে আম্মু তুমি যেটা কিনে দাও সেটাই আমার খুব ভালো লাগে। আর মেয়ের জন্য একটা জুতা নিয়ে নিলাম। এই তো শপিংটা টুকিটাকি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।